হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের অষ্টমী ছাতুর বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানালাম। চলুন তাহলে আমি কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, আমি এখানে অষ্টমীর ছাতু নিয়েছি। এটা প্রথমে আমি এর খোসাগুলো যে ছিল, ছাতুর খোসাটা আমি সেটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এটা ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার এটা আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব চেপে চেপে। আর দেখুন, এটা ভাজার জন্য আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে ছাতুটা থেকে জলটা চেপে চেপে বের করে নেব খুব ভালো করে, যাতে জলটা না থাকে। দেখুন, সমস্ত ছাতুটা থেকে আমি জলটা বের করে নিয়েছি। এবার এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছাতুগুলো ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নেবো। এর ছাতুটা কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়। আপনারা মাংসের মতো করেও রান্না করতে পারেন, আর আমি একটু সরষা পোস্ত দিয়ে বানাবো। এইভাবেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি এটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন, এটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এবার এটা তুলে নেব, ভালো করে তেলটা ঝরিয়ে এটা তুলে নেব অন্য পাত্রে। এর ভাজা থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। এটা কিন্তু ভাজাও খেতে খুব ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা মাখিয়ে খেলে একটা দারুণ টেস্ট হয়। আমি সমস্ত ছাতুটা তুলে নিয়েছি। এবারে তেলটা দিয়ে দিয়েছি কড়াতে। আমি আর একটু তেল দিয়েছি, তেলটা একটু কম ছিল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা এবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব না। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, হালকা ভাজা হবে। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে আমি এই যে আলু নিয়েছি, আলুগুলিকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নিয়েছি। আমি এর সাথে আলু দেবো। আলুটা কিন্তু অপশনাল, আপনাদের যদি আলুটা পছন্দ না হয় দেবেন না। দেখুন, অল্প একটু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। আমি পেঁয়াজটা এই জন্য খুব বেশি করে ভাজলাম না, যেহেতু আলুটা ভাজবো তাই তখন পেঁয়াজটা তার সাথে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা এবারে এর সাথে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, আলুটা আমার খানিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এর সাথে পেঁয়াজটাও দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি একটা, আবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দুটো আমি 4টে দিয়েছি কাঁচা লঙ্কা, এইভাবে ফাটিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভেজে নেব। আর যেহেতু আমি পোস্ত দিয়ে বানাবো তাই এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, আর নিয়েছি ঝাল মতো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আমার এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি একটু পোস্ত ধোয়ার মশলা ধোয়ার জলটা দিয়েছি এতে। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে এবারে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝালের জন্য দিচ্ছি, আপনারা যদি ঝালটা কম খান সে মতো দেবেন। আবারও এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। অষ্টমীর ছাতু অনেক রকমভাবেই রান্না করা যায়, আমি এভাবে বানাই তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এইভাবে বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। আমি অল্প একটু কষিয়ে নেব। এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো জল। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এটা আমি কিছুক্ষণ হতে দেবো, তারপরে ছাতুটা দেবো। এটা ফুট ধরে গেছে। এবারে আমি এর মধ্যে ছাতুগুলো দিয়ে দেবো। এটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি 2 মিনিট মতো হতে দেব, তারপরে খুলে দেখব। আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন আমার প্রায় এটা শুকনো শুকনো হয়ে এসছে। আর আপনারা অবশ্যই মাঝখানে একবার ঢাকনাটা খুলে নুন মিষ্টিটা দেখে নেবেন। আমি এর মধ্যে অল্প একটু এবারে চিনি দেব। আমি 1/2 চামচ মতো চিনি দিলাম, আপনাদের যেরকম পছন্দ সেরকম দেবেন। এবারে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এটা আর একটু হতে দেব। হয়ে গেলেই আমার রেডি অষ্টমী ছাতুর সর্ষে ঝাল, চচ্চড়িও বলতে পারেন। তো এটা কিন্তু ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়িতে যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করবেন, বাড়িতে বানিয়ে দেখবেন। আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর এটা অফ করে দেব। যেহেতু আমি লাস্টে চিনিটা দিলাম, যাতে চিনিটা খুব ভালো মতো মাখানো হয়ে যায়, সেই জন্য। আমি একটুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন এটা খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এটা প্রায় রেডি। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।